মান করে লাঞ্ছিত করে এই জমিন থেকে নিক্ষিপ্ত করবে, ঠিক কিনা বলেন? এবং কি জমিনটাকে ভূমি করে ফেলে দিবে। কোরআনের যে দুশ্মন, আলেমদের যে দুশ্মন, তাদের তিনটি হালত এই দুনিয়ায় হয়। কয়টি হালত হয়? তিনটি। তারা মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে না, মৃত্যুর সময় পানি পাবে না, মৃত্যুর পরে তাদের চেহারাগুলো ভয়ানক আকার ধারণ করবে। এগুলো হলো আলেমদের বিরোধিতা করার ফসল। কারণ নবীদের সাথে যারা বেয়াদবি করেছে তাদের এই অবস্থা হয়েছে প্রত্যেকটা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেমরাই হলো নবীদের ওয়ারিস, ঠিক কিনা বলেন? অতএব আলেমদের সাথে যারা বেয়াদবি করবে তাদের এই অবস্থা আল্লাহ তাআলা করে ছাড়বেন, ঠিক কিনা বলেন? কি করবেন? আল্লাহ করবেন। অতএব আমাদেরকে কোরআনের পক্ষেই থাকতে হবে ইনশাআল্লাহ। কোরআন পড়া কি? কোরআন পড়া কি ফরজ? কোরআন পড়া ফরজ। অতএব প্রত্যেকটা মসজিদে এখন বয়স্ক কোরআন শিক্ষার কোর্স করা হয়েছে, আপনারা সেখানে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। অন্তত আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি অমুক মসজিদের অমুক মাদ্রাসার বয়স্কের ছাত্র, ঠিক কিনা বলেন? এতটুকুন তো বলা যাবে। কিন্তু যদি তাও না করেন তাহলে কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তহর ভিতরে বলেছেন, যারা কোরআনকে উপেক্ষা করে চলবে আল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামতি আ'মা, তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। কি অবস্থায় উঠাবেন? অন্ধ অবস্থায় উঠাবেন। আচ্ছা, অন্ধ অবস্থায় কি আমরা উঠতে চাই কিয়ামতের ময়দানে? অন্ধ অবস্থায় উঠতে চাই? তাহলে এরপরে এই যারা অন্ধ হয়ে কিয়ামতের দিন উঠবে তারা বলবে, ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমি তো দুনিয়ায় চক্ষু ছিল আমার, আজকের আমি অন্ধ কেন? আল্লাহ তাআলা বলবে যে কিয়ামতের দিন তোমার কাছে আতাতকা আয়াতুনা, আমার আয়াত দিয়েছিল, কিন্তু তোমরা সেটাকে উপেক্ষা করে চলেছ। আমার আয়াতকে তোমরা গ্রহণ করো নাই, বরঞ্চ সুযোগ পেলে আমার আয়াতের তোমরা বিরোধিতা করেছ। একদল আছে না নাই? অতএব সেদিন চক্ষু থাকতে তোমরা চোখ দিয়ে আমার কোরআন দেখো নাই, মুখ থাকতে মুখ দিয়ে কোরআন পড়ো নাই, কান থাকতে কান দিয়ে কোরআন শোনো নাই। অন্য আয়াত এসেছে তাদের কানেও শুনবে না, কথাও বলতে পারবে না, চোখেও দেখবে না। অতএব আজকে তোদের চোখেরও আমার দরকার নাই, কানেরও দরকার নাই, মুখের ভাষারও দরকার নাই। বোবা অন্ধ কানা বানাই উঠাবেন কিয়ামতের দিনে। অতএব আমরা সেই ভয়াবহ দিন স্মরণ করে আমরা অন্তত কোরআন শেখার প্রচেষ্টা করে আমরা কিয়ামতের দিন যেন কোরআনের কাতারে উঠতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে, বলি না আমিন। সর্বশেষ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঐক্যবাসীকে ধন্যবাদ জানাই যে তারা সকল গণনার আলেমদেরকে একত্রিত করে একটি প্রমাণ করেছেন। এতদিন আলেম আমাদের মাথার উপরে কাটাল